আচ্ছা ভাই, শুরু করে দেন। রেকর্ডিং অন আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে। আচ্ছা ভাই, আপনাদের কি আজকে freelancer.com দেখাবো নাকি হয়েছে গিয়ে ফাইবার দিয়ে দেখাবো? ফাইবার দিয়ে আজকে আপনাদের হয়েছে গিয়ে freelancer.com দেখাই, পরবর্তীতে হয়েছে গিয়ে আপনারা ওইটি থেকে একটা ধারণা পাবেন, আর ঠিক আছে? ধারণা পাইলে ওকে ভাইয়া। পরবর্তীতে ওটা দেখে আসা হলো বেশি, ওখানে আসলে বেশি ওরকমের কাজ নাই। দেন ওখান থেকে জাস্ট একজন আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে হচ্ছে গিয়ে জাস্ট রিয়েক্ট করবেন বা এটি করে আসবেন। এটা আমি আপনাদের পরেও দেখাইতে পারবো, অনেক এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে গিয়ে মূলত ফ্রিল্যান্সারে এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা মূলত কালকে করছি। এটা আপনাদের দেখানোর পারপাসে করছি, ঠিক আছে? এই ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সারে হচ্ছে গিয়ে ফ্রিতে বিটও করতে পারবেন আর কন্টেস্টও করতে পারবেন। আমার এখানে মনে হয় 10টা 20টার মতো বিট থাকার কথা। দেখি কয়টা ভিডিও। ওকে, আমার এখানে 20টা বিট আছে, ঠিক আছে? আমি এখানে হচ্ছে গিয়ে 20টা বিট করতে পারবো। এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছে না, এখন কিন্তু নতুন অ্যাকাউন্টে বিট দিতেছে। এখানে হচ্ছে গিয়ে বিট করবে অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারে দিয়ে এখানে কন্টেস্ট আছে। এখানে হচ্ছে গিয়ে কন্টেস্ট লিখতে হচ্ছে গিয়ে বিট কোনো কিছুই খরচ হয় না। জাস্ট ব্রাউজার দিয়ে কন্টেস্ট, এখানে যাবেন ব্রাউজারে যাই হচ্ছে গিয়ে জাস্ট কন্টেস্ট, ওকে? এখানে কন্টেস্ট দেওয়ার পর আমি হচ্ছে কি এখানে মূলত আমি সেলস নিয়ে কাজ করি, এই জন্য আমি সেলস দিলাম। সেলস কার্ডটি প্রমোট ভাইয়া দেখা যায় না, দেখা যায় না। স্ক্রিন শেয়ার হয় নাই। ওকে, হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করলাম। আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে এটা হচ্ছে কি 20টার মতো বিড আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এটা আপনাদের দেখানোর জন্য মূলত খোলা আমার অ্যাকাউন্ট। আমার নামে তো একটা আছে, এই জন্য এটা আমার আব্বুর নামে খুলছি। এখানে হচ্ছে গিয়ে 20টা বিটের মতো আছে, 20টা বিট আমি করতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে বিট করা যায়, হচ্ছে গিয়ে কন্টেস্ট করা যায়। বিট করলে তো বিট কাটে, এটা তো বুঝেন। অ্যান্ড কন্টেস্ট করলে হচ্ছে গিয়ে কোনো কিছুই লাগে না, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে প্রথমে কন্টেস্ট করবো। এটা আপনারা হচ্ছে গিয়ে সবাই একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি, 10-15 মিনিটের ব্যাপার হয়তো বা সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে যে এটা স্কেল ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম কেটে। ওকে, অ্যাসোসিয়েটেড নাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে গিয়ে একজনে একটা আছে গুগল অ্যাডসের। গুগল অ্যাডসের কিন্তু এখানে হচ্ছে গিয়ে এন্ট্রি প্রথমেই হতে, এটা ডলার বেশি, $100। কিন্তু এখানে প্রথমে হয়েছে গিয়ে এন্ট্রি বেশি, 266 জন হয়েছে গিয়ে এটার জন্য এন্ট্রি করছে। আপনারা যেহেতু নতুন, আপনাদের হয়েছে গিয়া যেগুলো বেশি লোকে এন্ট্রি করছে এগুলো হয়েছে গিয়ে আপনাদের জয়েন হওয়া যাবে না। সর্বোচ্চ হলে 10, 20, 30, 30-এর উপরে আপনাদের ওঠাই দেবে না, ঠিক আছে? আপনারা যে যেটা নিয়ে কাজ করতেছেন জাস্ট আসবেন, এসে এখানে ঈদেতে সব কিছুই পাই যাবেন। এখানে সার্চ আছে, সার্চ দিয়ে আপনাদের স্কিলটা লিখবেন। আপনাদের স্কিল লিখলে এখানে সব কিছু পাবেন, ঠিক আছে? আমি একটা সব কিছু দিয়ে দেখি, দেখে আমাদের যেহেতু মোটামুটি সব কিছু ইয়ে আছে, আইডিয়া আছে। গ্রাফিক ডিজাইন সার্চ স্কিল। ওকে, আমার এখানে হচ্ছে কি আমি আগে দিয়ে রাখছিলাম, অ্যাডস লিখে রাখছিলাম, তার কারণ হচ্ছে কি অ্যাড যেগুলো আছে ওইগুলো আমার সামনে শো করতেছিল, বুঝছেন? আচ্ছা, এইখান থেকে হচ্ছে গিয়ে আপনারা যেগুলো হচ্ছে গিয়ে সর্বোচ্চ হলে 30 জন এন্ট্রি নেবে, এইগুলো হচ্ছে কি আপনারা কন্টেস্ট লিখবেন এইগুলোর জন্য। যেগুলো হচ্ছে গিয়ে 30-এর উপরে যাবে ওগুলো হচ্ছে কি আপনারা 30 জনের সাথে বেশি কম্পিটিটর, 30 জনের সাথেই মানে হচ্ছে কি আপনাদের 30 জনের সাথে ফাইট করে ওইটাই জিততে হবে, ঠিক আছে? আপনারা 30-এর উপরে কখনোই যাবেন না।
এখানে হয়েছে গিয়া এটাই যদিও 10 টিউডি, কিন্তু একদিন আগে করছে 19 জন এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, এইটা আমরা দেখতে পারি। অ্যান্ড এই একটা দেখেন, এটা হয়েছে গিয়ে যদিও 300 ইয়েছে ইউরো, কিন্তু এটা হয়েছে গিয়ে 772 জন এন্ট্রি নিয়েছে। এটা হয়েছে গিয়ে আপনারা এটা রেগুলার পেজ যদি সময় দেন তাহলে ওই সময় নষ্ট। এগুলো হয়েছে গিয়ে ডলারও বেশি, এগুলো হয়েছে গিয়ে এন্ট্রিও করছে বেশি লোক। এই একজন দেখেন কাজ কিন্তু পাইবে 100 জনে, এটাই দেখেন এই 1007 ইউডি, এখানে হয়েছে গিয়া 2731 জন এন্ট্রি নিয়েছে। তার মানে আপনারা তো এটা জিততে হয়, 2731 জনের সাথে আপনার ফাইট করতে হবে, কোনো লাভ নেই, এগুলো আপনার করার দরকার নেই। আপনার থেকে প্রথমে ছোট দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বড় হবেন, ঠিক আছে। 10-20 ইউরো দিয়ে শুরু করেন। এই দেখেন একটা হয়েছে গিয়ে 10 ইউরোর জন্য হয়েছে গিয়ে 342 জন হয়েছে গিয়ে জাস্ট এন্ট্রি নিয়েছে 8 দিন আগে। ওকে, আমি একটু সবগুলো দেই। ওকে, আমি এখান থেকে দূর নিলাম, এখান থেকে খুঁজে এখানে আসলে এন্ট্রি আসতেই থাকবে। এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে দিলে এখানে হচ্ছে গিয়ে এন্ট্রি সবসময় আসতে থাকবে। এখন হচ্ছে কি আমি আপনাদের এই একটা এন্ট্রি কিভাবে নেবেন এইটি নিয়ে দেখাই, বাকি সবগুলোর প্রসেস মূলত একই। এগুলোর জন্য হচ্ছে গিয়ে বিটও কাটে না, কিছুও কাটে না, ঠিক আছে। এখানে অনেক সময় হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টের অনেক সময় ইমেলও দেওয়া থাকে। এই দেখেন এখানে যে এন্ট্রিটা নিচে, এখানে কয়জন এন্ট্রি নিচে সব কিছু দেওয়া যায়। এখানে অলরেডি এন্ট্রি নিচে হচ্ছে গিয়া 19 জন হয়েছে গিয়ে এখানে এন্ট্রি নিচে, ঠিক আছে। এখানে এন্ট্রিটা মূলত কি দিয়ে দিতে, এগুলো সব আপনি কিছু এখান থেকে চেক করবেন। এখান থেকে সবগুলো চেক করে হচ্ছে গিয়ে একটা এন্ট্রি আপনি বানাবেন যে আসলে এটা মূলত কি কোন রেজিস্টার সার্ভিস দিতেছে। যদি আমি পড়ি আমি একটু পড়ে থাক, আই এম বিল্ডিং নেটওয়ার্ক মার্কেটিং ভার্চুয়াল প্ল্যান দ্যাট মোর ফাইন্যান্সিয়াল কোম্পানি টু মেনি প্রোডাক্ট রিসার্চ rank research Excel Google to save benefits internet এখানে ওরা একটা ডিজাইন করার কথা বলছে, এক্সপ্লেন ইউর ডিজাইন। ওকে, ওদের কোম্পানির জন্য একটা প্ল্যান ডিজাইন লাগবে, ঠিক আছে। ওই প্ল্যান ডিজাইন যে মূলত কীভাবে হবে এইটার জন্য আসলে মূলত ওরা করতেছে, একজন কাউকে নিবে, এই জন্য হচ্ছে কি ওরা 10 ইউডি পে করবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি অনেকে ডিজাইন হচ্ছে গিয়ে দিয়ে দিছে, হ্যাঁ অনেকে ডিজাইন হচ্ছে গিয়ে দিয়ে দিছে কোম্পানি। এই দেখেন এই এক বান্দা করছে কি, এই হচ্ছে কি বাংলাদেশি নয়তো পাকিস্তান মনে হয়, বুঝছেন। হাসিবুল পে, এটা বাংলাদেশি। ভাইয়া লোগোতে বাংলা লেখা আছে। লোগোতে এটা তো বাংলাও লেখা না ভাই, এটা চ্যাট জিপিটি দিয়ে করছে, তো চ্যাট জিপিটি ওইদিকে ঠিক মতো প্রম দিতে পারে না। বাংলা তারপর ও তো এখানে লেখছে ওখানে এটা লেখছে, ও এখানে কিছু লেখে নাই, কমেন্ট বা ডেসক্রিপশন টাইটেল ও কিছু লেখে নাই। ওর তার মানে এটা পাওয়ার প্রথমেই ও শেষ, ও আপনার কম্পিউটারে না, ঠিক আছে। এই একটা আছে, এই আপনার মোটামুটি কম্পিউটার হইলেও হইতে পারে। প্ল্যান ডিজাইন ও একটু মোটামুটি সাজাইয়ে দিছে, ওরা হয়েছে গিয়ে সাজাইয়ে দিছে। কিন্তু ওদের এই সবগুলো যখন আপনি রিসার্চ করবেন দেখবেন আপনারটা বেস্ট করার কোনো সম্ভব। এই দেখেন এই ও একটা করছে, ওর এইটা মেবি ভালো হয়েছে। ভ্যালু আই এম এক্সপ্লেইনিং ইউর বিজনেস এন্ড ফাইন্যান্স মডেল কোম্পানি প্ল্যান ফাইন্যান্সিয়াল আইটেম স্পেশালাইজড। ওকে, ও যদি আপনার কম্পিটিটর হয়, ও আপনার কম্পিটিটর হইলেও হইতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে এই রিলেটেড যেগুলো আছে এই রকমের আরো অনেক বান্দারে পাবেন, তারা হচ্ছে কি আপনার কম্পিউটার লেভেলের ভিতরেই আসবে না, তারা প্রথম চান্সেই আউট, ঠিক আছে। এখানে 19 জন কম্পিটিটর আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 19 জন আপনার কম্পিটিটর না। আর এখানে দেখে নেবেন এই কোম্পানিগুলো একটু জানি সব তাদের সব কিছু জানি ভেরিফাই থাকে,
এগুলো তো সবাই চেক করে নিয়ে পেমেন্ট ভেরিফাই ডিপোজিট সব কিছু এখান থেকে ভেরিফাই থাকে, নাহলে কিন্তু পরে আবার এখান থেকে পেমেন্ট নিয়ে হ্যাভেল হয়। উঠাইতে আবার এখান থেকে কিন্তু অনেকে হয়েছে গিয়ে ইনবক্সে কনভার্ট করে কাজ কিন্তু করাই নেই। ওই বিল কিছু হলে আমার অবশ্যই জানাইয়েন। আমি আপনাদের জন্য প্রথমে হয়েছে গিয়ে একটা ওভারভিউ দেখে এখানে হয়েছে গিয়ে প্রথমে একটা আমি কমেন্ট লিখে আসবো। কমেন্ট লেখার পর দেন এইখানে আসবো, দেন এইখানে এসে একটা কন্টেস্ট পাবলিশ করবো। আমি একটু ওদের এইটাই জাস্ট, এটা আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট চ্যাট জিপিটির কাছে যাই জাস্ট বললেই হবে যে ও কিছু লিখতে, তাদের একটু ইংরেজিতে দুর্বলতা আছেন। জেমিনি, আমি এখানে একটু জেমিনি নিই। এখানে প্রথম হয়েছে গিয়ে আগে দেখবেন আসলে ওরা যে কমেন্টগুলো করতেছে, এখানে দেখবেন কমেন্ট করবে, আরও কমেন্ট করবে। এখানে তো মাত্র 2টা কমেন্ট করছে, এখানে দেখবেন আরও আস্তে আস্তে অনেক কমেন্ট করবে। এখানে আপনি যেহেতু ফার্স্টে এসেছেন, আপনার কমেন্টটা কিন্তু এরকমভাবে হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে? আপনি এমন কমেন্ট করবেন যে আসলে ওরা ওইরকমভাবে ইমপ্রেস হয়ে যায়। ও হয়েছে গিয়া কয় নাম্বার, ও হয়েছে গিয়ে এখানে যে পড়ছে এন্ট্রি পড়ছে 19টা, হয়েছে গিয়ে 5 নাম্বার এন্ট্রি হয়েছে গিয়ে ও করছে, বুঝছেন? এই জন্য হয়েছে গিয়ে হ্যাশট্যাগ লিখে 5 লিখে দিতে। আমরা তো এখান থেকে যদি এন্ট্রি চেক করি না, দেখবো 5 নাম্বার যে এন্ট্রি আছে এটা হয়েছে গিয়ে ও করছে। এটা এই দেখেন, দেখছেন? 5 নাম্বার এন্ট্রি হয়েছে গিয়ে ও করছে। এরকমের আপনাদের হয়েছে গিয়ে মূলত এখন টার্গেট হয়েছে গিয়ে যে এন্ট্রি করবেন, এন্ট্রি নিয়ে টার্গেট, অ্যান্ড নেক্সট টার্গেট হয়েছে গিয়া রিজেক্ট। এখানে যদি কেউ রিজেক্ট করে রিজেক্টও দেখতে পারবেন, কেউ দেখতে পারেন সব কিছু। এইটাই হয়েছে গিয়ে মোটামুটি একটু পছন্দ হয়েছে। ও এটাও লক করে রাখছে, ও একটা এন্ট্রি পাবলিশ করছে, বাট ও এটা হচ্ছে গিয়ে ও লক করে রাখছে, জানি কেউ না দেখতে পারে, ওটা জানি কেউ কপি না করতে পারে। একটু প্রোফাইলটা দেখে বান্ধব ফিডব্যাক, কোনো ফিডব্যাক নাই, টপও নাই, অ্যাক্টিভ, সবগুলোই অ্যাক্টিভ আছে। যদি ওর কোনো রিভিউ নেই, বাট হয়েছে গিয়ে ওর এন্ট্রিটা এখানে হচ্ছে গিয়ে লক করে রাখছে। আচ্ছা, প্রথমে হয়েছে গিয়ে আমরা একটা এখান থেকে জেমিনিতে যাবো, জেমিনিতে যাই একটা জাস্ট ওভারভিউ নিলাম। একটি আমি হয়েছে গিয়ে প্রথম হয়েছে গিয়ে আমি এন্ট্রির জন্য এখানে আপনারা যারা এন্ট্রি করবেন না, হয়েছে গিয়ে প্রথমত সবাই হয়েছে গিয়ে ফ্রি অফার করবেন। আপনাদের মেসেজে বলছি কিন্তু হয়েছে গিয়ে সবাই ফ্রি অফার করে ওর কাছে যদি আমরা একটা কাজ যদি ফ্রি অফারও করতে হয়, দেন ওরা হয়েছে গিয়ে আমি মেসেজ ফেস টু ফেস মিটিংয়ে রেখে আমার এক্সপিরিয়েন্স, প্রথমে আমার কাজেই হয়েছে গিয়ে এক্সপিরিয়েন্স গেদার করা। আমার প্রথম 2-1টা ক্লায়েন্টের হয়েছে গিয়ে কাজ করে ওর কাছ থেকে পেমেন্ট আনার দরকার নেই, আমার হয়েছে গিয়ে প্রথমত এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, ঠিক আছে? যদি এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্স হলে ক্লায়েন্ট আসবে, ঠিক আছে? আমি হয়েছে গিয়ে প্রথমে এখানে হয়েছে গিয়ে ওরা ফ্রি অফার করবো, জাস্ট লিখবো
ওকে, হয়েছে গিয়ে এই এন্ট্রির জন্য হয়েছে গিয়ে একটা সাবজেক্ট লাগবে, অ্যান্ড অন্যটা হয়েছে গিয়া যে ডিসক্রিপশনও এন্ট্রির জন্য হয়েছে গিয়া ডিসক্রিপশনও সব কিছু লিখে দিচ্ছে, দেখছেন? এখানে আমি হয়েছে গিয়ে অফার করছি যে 14 দিন ফ্রি ট্রায়াল, ঠিক আছে? এখানেও 14 দিন হয়েছে গিয়ে অফারটা 14 দিন ফ্রি ট্রায়াল অফারটা করে দিছে। লিস্ট ও এটা নিয়ে যে এটা আছে একটা প্রপোজাল আমি আপনাদের জাস্ট দেখাইতেছি, অ্যান্ড এই অ্যাকাউন্টটা আমার ভেরিফাই করা নাই, যার জন্য হচ্ছে কি আপনাদের উপর দিয়ে দেখাইতেছি। কিন্তু আমি যখন এখানে ফ্রিল্যান্সার যখন আমি হচ্ছে গিয়ে ফ্রি ট্রায়ালের কথা বলবো, দেন হচ্ছে গিয়ে এখানে 95% 10টা যদি করি না, 2-3টে এমনিতেই হচ্ছে গিয়ে ফিডব্যাক আসবে, আপনাকে ও আমাকে রিপ্লাই দেবে, ঠিক আছে? ওকে ফাইন। এখান থেকে হচ্ছে গিয়ে এইটা আমি পাইলাম, এন্ট্রিতে করবো, এন্ট্রি করার জন্য হচ্ছে গিয়ে আমি ডিসক্রিপশন অ্যান্ড টাইটেল হচ্ছে গিয়ে পাইলাম। এখানে দেখবেন অনেক বান্দায় হয়েছে গিয়া টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেনায়, দেখবেন এখানে এই যে অনেক বান্দা আছে, যেমন এই এক বান্দা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেনায়, এরকম অনেকে আছে যারা হয়েছে গিয়ে জাস্ট একটা ছবি পোস্ট করে রাখছে, ঠিক আছে? আমার মূলত কম্পিটিটর হয়েছে গিয়ে ও দিস ইজ বিচ, আমার কম্পিউটারও কোনো সমস্যা নেই, আমি এই ইমেজগুলো জাস্ট হচ্ছে গিয়ে ডাউনলোড দেবো। যে আপনার কম্পিটিটর মনে হয়, যেমন এই একজন আছে আমার কম্পিটিটর, ঠিক আছে? সেম লোক, সেম cooperate my work, this is এই একজন হয়েছে গিয়ে 4-5টা হয়েছে গিয়া করছে, এই জন্য হয়েছে গিয়ে আমি তার অ্যাকাউন্টে একটা রিভিউ দিয়ে আসলাম, রিপোর্ট দিয়ে আসলাম, ঠিক আছে? 1টা 2টা 3টে হয়েছে গিয়ে একজন হয়েছে গিয়ে পাবলিশ করছে, একজন হয়েছে গিয়ে 3টে কন্টেস্টে অংশগ্রহণ করছে, এই জন্য আমি তার অ্যাকাউন্টে একটা রিভিউ দিয়ে আসলাম, রিপোর্ট দিয়ে আসলাম। ওকে, আপনারা হয়েছে গিয়ে একটা নেবেন, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু এভাবে রিপোর্ট দিয়ে যাবে, প্রথম অবস্থায় রিপোর্ট খাওয়া যাবে না। এখান থেকে আবার শুরু করি। ওকে, এই একজন আমার কম্পিটিটর, কিভাবে বুঝলাম? ওর অ্যাকাউন্ট রিভিউ দেখেন, এমডি সোহেল এস, ও হয়েছে গিয়ে টাইটেল ডিনাই, আমি জাস্ট আপনাদের উপর দিয়ে করলাম, আপনারা হচ্ছে গিয়ে ভিতর দিয়ে একটু রিসার্চ করবেন। ওকে ওকে, জাস্ট এইটাই এনাফ, ঠিক আছে? ওকে, 1 2 3 হুম হুম ওইখানে যে বুড়ো ভাইগুলো দাঁড়ায় আছে, কি বলবো, পান্তা হোটেলে দাঁড়াইলাম। ব্যালেন্স
খাবো না না এখন খাবো আমি আইবেন না আচ্ছা ওকে আমার এইটার ক্ষেত্রে ভুল মনে হইতেছে কি যেন একটু ভুল আছে আমি অন্য একটা স্যার ডেপুটি দিয়ে আমি অন্য একটা ইমেজ জেনারেট করতেছি এই জন্য একটু টাইম লাগতেছে ভাইয়া মিউট করা আছে। ওকে হয়েছে গিয়া এখান থেকে আমার এইটার ভিতর কি জানি মনে হইতেছে ভুল হইতেছে বুঝছেন এই জন্য হয়েছে গিয়া আমি অন্য একটা এআই এটার ভিতরে কি জানি আমার পারফেক্ট মনে হইতেছে না এই জন্য হয়েছে কি আমি চ্যাট জিপিটি দিয়ে একটু ইমেজ জেনারেট করার ট্রাই করতেছি একটু ওয়েট করেন দেখি আসলে চ্যাট জিপিটি কতটুকু আমার ফিডব্যাক দিতে পারে ভাইয়া আমি এক্সট্রিমলি সরি টু সে বাট আপনি ফার্স্ট থেকে এই পর্যন্ত যে দেখাইলেন নেটওয়ার্ক ইস্যুর জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল আমি আসলে খুব কম বুঝতে পেরেছি যদি আরেকবার শর্টকাট করে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য একটু ইজি হইতো আচ্ছা ঠিক আছে আমি বলবো আপনার আসলে ভয়েস আমি ঠিক করে শুনতে পারতেছিলাম না তাই আমি আপনি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে দেখাবো সমস্যা নেই আমি আপনাকে শেষ করবো আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আমার অন্য যে আমি যে মেইন ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে করি আমি ওই অ্যাকাউন্টে একটা বিট করছিলাম ওই অ্যাকাউন্টটা ওই বিটটা হয়েছে গিয়ে উইন হয়েছে তো ওটা আমার অন্য পিসিতে করা আমি আপনাদের অন্য একটা দিয়ে ক্লাস করাইতেছি আমি এখন আমার জিমেলে নোটিফিকেশন আইছে ওইটা হয়েছে গিয়ে মোটামুটি কনফার্ম হয়েছে একটা বিট উইন হয়েছে বুঝছেন একটা এটা তো আপনাদের কন্টেস্ট দেখাইলে মোটা হয়েছে গিয়ে বিট ছিল একটা বিট হয়েছে কি এই ম্যাচটা আমার উইন হলো এই ম্যাচে আমি নোটিফিকেশন পাইলাম $78
আচ্ছা আপু, আমি আর এসিকেটে আমি ইমেজের জন্য প্রম্পট দিয়ে রাখছি, আমার ইমেজ জেনারেট হোক, ততক্ষণ একটু আপনার ব্যাপারটা ক্লিয়ার করি, ঠিক আছে? এখানে হয়েছে গিয়ে আপনি প্রথম আসবেন ফ্রিল্যান্সার.com-এ, ফ্রিল্যান্সার.com-এ এসে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর ফ্রিল্যান্সারে হয়েছে গিয়া আগে বিট দিত খুবই কম, 3-4টি বিট হয়তো বা দিত, এখন বর্তমানে হয়েছে গিয়ে 18টা বিট করে দিতেছে। একজন যে করবে, আমি এইটা অ্যাকাউন্ট খুলছি আপনাদের মতো দেখানোর জন্য, এখানে হচ্ছে কি 18টা বিট করে এখন দিতেছে, ঠিক আছে? একটা বিটে যদি 3-4টি করে কাটা হয়তো বা 4-5টা বিট করতে পারবেন। আমার মনে হয় 4-5টা বিট আপনারা একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট। হয়তো ওই রকমের হতে থাকে, দেন 4-5টা বিট আপনারা একটা ক্লায়েন্টে পাওয়ার জন্য বা একটা ক্লায়েন্টে হ্যান্ড ওভার করার জন্য আপনার 4-5টা বিট এনাফ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ব্যাপার। অ্যান্ড সেকেন্ডলি যে ব্যাপার, এটা হচ্ছে কি এখন মূলত কী করবেন, আপনাদের প্রথমে বিট করা লাগবে না। আপনারা এখানে আসবেন ফ্রিল্যান্সার.com-এ আসার পর এখানে অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করছেন, করার পর এখানে আসবেন, আসার পর কন্টেস্টে আসবেন। কন্টেস্টে আসার পর দেখবেন আসলে কোন কন্টেস্টটার যে বিট এই এন্ট্রিতে নিচে এন্ট্রি আসলে কোনটা হচ্ছে কম নিচে সব থেকে। এখানে এই একটা এন্ট্রি আছে 721 জন এন্ট্রি নিচে 300 ইউরো, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে ইউরো যেখানে হচ্ছে গিয়ে দেখবেন সর্বোচ্চ 30 জন, আপনি হচ্ছে গিয়ে 30 জনের সাথে হচ্ছে গিয়ে কম্পিটিশন করবেন। যেটা হচ্ছে গিয়ে 130 জনের উপরে যেটা দেয় এন্ট্রি, ওটা হচ্ছে কি আপনি মূলত করবেনই না, সাবমিট করবেন না, ঠিক আছে? এই দেখেন এই 2828 জন হয়েছে গিয়ে একটা এন্ট্রি করছে হয়েছে গিয়ে 200 ইউরোর জন্য। এটা হচ্ছে গিয়ে এন্ট্রিও বেশি, টাকাও বেশি। এটা হচ্ছে কি আপনি প্রথমে এতজনের সাথে কম্পিটিশন করে পাবেন, এখানে কিন্তু উইন হবে একজন, ঠিক আছে? এখানে কিন্তু আসলে উইন হবে একজন, এখানে কিন্তু সবাই উইন হবে না, এখানে উইন একজন হবে। একজনের হয়েছে গিয়ে 200 ইউএসডি পাবে, কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু হিউজ পরিমাণে করা লাগতেছে, যেটা এখন আপনাদের ওই রকমেরভাবে এবিলিটি হয় না। এই জন্য হয়েছে কি আপনারা প্রথমত হয়েছে গিয়ে যত পাবেন সর্বোচ্চ হয়েছে কি 30 জনের যেখানে যত লেখা দেখেন যে সর্বোচ্চ 30 যত লেখা দেখেন সর্বোচ্চ হয়েছে গিয়ে 30 জনের সাথে এন্ট্রি করতে যাবেন, এর বেশি আপনারা এন্ট্রি করতে যাবেন না। তাই ওটা আপনার টাইম লস হবে, ঠিক আছে? ওটা আপনাদের এখানে টাইম লস হবে, এর বেশি আপনাদের এন্ট্রি করতে যাওয়ার দরকার নাই। এইটা ধরেন এখন আমি এইটা করতে যাই, আপনাদের হচ্ছে কি এখান থেকে তো আসলে আমি এখন পাইতেছি না, হয়তো আমি খুঁজলে আরও পাবো, স্কেল সার্চ করলে এখান থেকে যদি খুঁজি আমি 3 করে পাবো, তো এগুলো আসলে এন্ট্রি একেবারেই কম, সেগুলো আমি খুঁজলে পাবো। দেন আমি এত খোঁজার ভিতরে যাইতেছি না, একটু আপনাদের খোঁজার ব্যাপারটা দেখাইছি। এখন এখানে আমি এই জন্য আগে একটা এন্ট্রি পাইছি, যেটা হয়েছে গিয়া এন্ট্রি নিয়েছি মাত্র 19 জন, এখানে হয়েছে গিয়ে 10 ইউডি করে দিতেছে, ঠিক আছে? ইউডি এখন এখানে হচ্ছে কি আমি সব এন্ট্রিগুলো হয়েছে গিয়ে চেক করলাম যে আসলে কোন এন্ট্রিটা আসলে সবাই তো এখানে এন্ট্রি নিতেছে, কোন এন্ট্রিটা আসলে মোটামুটি একটু ভালো। এখান থেকে এন্ট্রিটা ভালো, এই এন্ট্রিটার পিকচারটা কপি করলাম, কপি করে এন্ট্রি ভালো বুঝবেন কীভাবে, এটা আপনারা পড়ে বুঝবেন, পড়ার পাশাপাশি দেখবেন তারা হয়েছে গিয়ে তাদের অ্যাকাউন্টে রিভিউ আছে, এটা এখানে একটা 5 স্টার রিভিউ আছে, এরা যাতে এন্ট্রিগুলো করে এরা হয়েছে গিয়ে মূলত আপনার কম্পিউটার। আবার এমন অনেক বান্দা আছে যে বান্দা হয়েছে গিয়ে কোনো টাইটেল বা কিছু দিবেই না, জাস্ট হয়েছে গিয়ে একটা ছবি আপলোড দিয়ে থাকবে, সে কিন্তু আপনার কম্পিটিটর না, ঠিক আছে? অনেকেই আছে যারা আপনার কম্পিটিটর না, আগেই হয়েছে গিয়ে তারা বাদ পড়ে গেছে। এটা হয়েছে গিয়ে মূলত ব্যাপার। এখন হয়েছে গিয়ে এখান থেকে আমরা এন্ট্রিটা করবো, এন্ট্রি করতে কোনো কিছু লাগবে না, এন্ট্রি জাস্ট এখান থেকে যদি আমরা যাই সাবমিট এন্ট্রি, এখান থেকে আমরা করতে পারবো এন্ট্রি। অ্যান্ড এখান থেকে হয়েছে গিয়ে ওভারভিউ, এখান থেকে আমরা যাই কমেন্ট করতে পারবো। প্রথমে আমরা হয়েছে গিয়ে এন্ট্রি করবো, এন্ট্রি করার পর এখানে এসে কমেন্ট করবো, ঠিক আছে? আর ফাইলে কিছু নাই। ওকে, একটু ইমেজটা জেনারেট হয়ে জাস্ট টাইম নিতেছে। এখানে এসে অনেকে হয়েছে গিয়ে অধৈর্য হয়ে যান, কেউ অধৈর্য হইয়েন না, অধৈর্য হইলে কিন্তু আগের মতো এবার ক্লায়েন্ট পাবেন না। একটু টেস্ট করে দেখেন, অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট পারবো আপনাদের দেখাইতে, আমি কিন্তু এসে আপনাদের তাকে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবো না, এটা মনে রাখেন।
দেখেন এইখানে হয়েছে কি আমরা বিটও করতে পারবো, এসিড হয়েছে কি এন্ট্রির জন্য ফাইলটা রেডি হোক, আমি ইমেজ জেনারেট করতে দিচ্ছি এর কাছে, এই ফিডব্যাক দিতেছে না, ঠিক আছে। এই হয়েছে কি এখনো ও রিসার্চ করতেছে, ও ডিপ রিসার্চ করে দেন হয়েছে কি ইমেজটা জেনারেট করতেছে, ও হয়েছে কি এখনো ফিডব্যাক দিতেছে না আমার, ও ফিডব্যাক দিলে আমি এসে এটা দেখাইতেছি। অ্যান্ড এই সিটে যেটা এটা হয়েছে গিয়ে বিট, আপনারা হয়েছে কি 18টা করে বিট পাবেন, এখানে হয়েছে গিয়ে বিট যাবে হয়েছে গিয়ে এইটা যদি আমি করি 320 ইউনিটের জন্য, এখানে হচ্ছে কি আমার 5টা বিট করতে হবে, 5টা বিট হবে। কোম্পানি কি এটা ভেরিফাইড না, এই কোম্পানি হয়েছে গিয়ে ভেরিফাইড না, এই দেখেন এদের পেমেন্ট কিন্তু ভেরিফাইড নেই, এদের কাছে হয়েছে গিয়া আমি যদি এদের কাছে হয়েছে গিয়ে আমি যদি ফ্রি অফার করি এরা আমার 100% ফিডব্যাক দেবে, ফিডব্যাক দিলে আমার লাভ নেই, এদের হয়েছে গিয়ে পেমেন্ট গেটও ভেরিফাইড না, আইডেন্টিফাই ভেরিফাইড না, এরা ফেক, ঠিক আছে। শুধুমাত্র ইমেল ভেরিফাইড আর ফোন নাম্বার ভেরিফাইড। তারপর আমি যদি এখানে যদি একটা চান্স দিই, এখানে আমি যদি জাস্ট নেবো যে তুমি আমার 10 দিন হয়েছে গিয়ে, আমি তোমার 10 দিন হয়েছে গিয়ে ফ্রি ট্রায়াল দেবো, এখানে চাইছি কি অপটিমাইজ শপিফাই মেটার্স, ওকে গার্লস ফান্ডিং শপিফাই অপটিমাইজ কপি। ওকে, এখানে হয়েছে গিয়ে ওর বিজনেসের জন্য ও হয়েছে গিয়া শপিফাই তোর একটা স্টোর আছে, ওই স্টোরের জন্য ও মূলত মেটা অ্যাড চালাবে, ঠিক আছে। মেটা অ্যাড চালাইয়া সেল জেনারেট করবে, ও মূলত এইটা জানতে চাইছে। কিন্তু হয়েছে গিয়া ওর এখান থেকে প্রোফাইল দেখলাম, কন্ট্যাক্ট হয়েছে গিয়ে জিরো ফ্রিল্যান্সারের সাথে কন্ট্যাক্ট করছে, ইনভাইট 0 বিট করছে এখানে, ঠিক আছে। কমপ্লিট 0টাও প্রজেক্ট করেছে, একটা প্রজেক্টও কমপ্লিট করে নাই, ওখানে ওর এনআইডি ভেরিফিকেশন নাই, পেমেন্টও ভেরিফাই করে নাই, ডিপোজিট করে নাই, এখানে ইমেল ভেরিফাই করছে, প্রোফাইল কমপ্লিট করে নাই, ফোন নাম্বার ভেরিফাই করে না, ঠিক আছে। ওরা যদি আমি ফ্রি অফার করি ও 80% চান্স আছে যে ও রাজি হবে। কিন্তু ওরা আমি যদি ফ্রি অফার করি ও যদি আমার পেমেন্ট না করে তাহলে তো আমার 5টা বিট খুঁয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। তারপর যদি আপনারা বলেন আমি 5টা বিট খুঁয়ে আমি দেখাইতে পারি যে আসলে কীভাবে করলে এটা আসলে ক্লায়েন্ট পাওয়া যাবে। আপনাদের মূলত হয়েছে গিয়ে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনাদের প্রথমে থেকে কাজ পাওয়ার দরকার নাই। ক্লায়েন্টের সাথে আসলে যে কীভাবে কমিউনিকেশনটা বিল্ড আপ করবেন আপনাদের হচ্ছে গিয়ে মূলত এখন এইটা দেখতে হবে, এটা ছাড়া দ্বিতীয়তে আগানোর কোনো আপনাদের লাইন নেই, ঠিক আছে। আমি তারপর আপনাদেরকে দেখাবো, এটা যতই একটা ফেক আমি বুঝতে পারছি, তারপর এটা যাতে আপনারা বলেন আমি আপনাকে বিট খরচ করে দেখাইতে পারি আপনাদেরকে, আমি কি আপনাদের দেখাবো, আমি কি দেখাবো এটা একটু ভাইয়া খরচ করলে একটা ভালো অ্যাকাউন্টে খরচ করা উচিত, ভালো একটা ক্লায়েন্টের পিছনে আমি মনে করি। হ্যাঁ সেটা তো খরচ করা উচিত, কিন্তু এটা যদি ওদের আবার রিয়েল হয়, এটাকে কিছু নেগেটিভ ইফেক্ট আছে আবার কিছু পজিটিভও আছে। যদিও ওদের ধরো রিয়েলি হয়, ওর কাছে হচ্ছে কি ভালো ভালো যে ফ্রিল্যান্সারগুলো আছে, ভালো ভালো ফ্রিল্যান্সার কিন্তু ওর কাছে আসবে না, ওর কাছে এসে কিন্তু বিট করবে না, প্রথমেই তারা হচ্ছে দেখে বলবে যে ওইখানে ভেরিফাইড না। ওদের মনে করেন রিয়েল হয়, ও রিয়েল হলে কিন্তু 80% হচ্ছে কেউ কনভার্ট হওয়ার চান্স আছে। ও আমাদের মেসেজ করবে, এতে কোনো ভুল নাই, আমরা মেসেজ করবে, আমি মেসেজ পর্যন্ত দেখতে পারবো, এতে কোনো আসলে ভুল নাই। কিন্তু ওর হয়েছে কি ওদের ফেক হয়, আমরা হচ্ছে কি তাহলে ধরে নিতে হবে যে ওনার কাছে কম্পিটিশন কম আছে। হ্যাঁ ওনার কাছে কম্পিটিশন অবভিয়াসলি কম, এই যে ওনার কিছু ভেরিফাই নেই, ও আগে কোনো ফ্রিল্যান্সারের সাথে কন্ট্যাক্ট করে নাই, এখান থেকেই তো বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে একটা চান্স নিয়ে দেখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আমি করতেছি, ইমেজ এখনো জেনারেট করে দিতেছে না, এটা আমি অন্যটা ট্রাই করি। এটা হয়েছে গিয়ে আমি যদি বিট করি আমার জন্য পারফেক্ট না, কিন্তু আপনাদের জন্য হয়েছে গিয়ে পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা আপনাদের কি মেটা অ্যাড লাইব্রেরি দিয়ে কি আমি দেখাইছিলাম আপনাদেরকে স্পেশালি, আপনাদেরকে আমি কি মেটা অ্যাড লাইব্রেরি দিয়ে দেখাইছিলাম, আমার মনে নাই।
না ভাইয়া, না না ওকে। ভাই, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে, শোনা যায়। ওকে, এটা আমি দেখাবো না। ভাইয়া, জি জি ভাই, বলেন। ভাই বলতেছি ক্লাসটা যদি 9:30টার সময় হইতো সব থেকে বেশি ভালো হইতো। ভাই 9:30টার সময় তো এরকম হইলে আমি ফ্রি নাই। আমি পারি আপনাদের অন্য মেন্টর দিয়ে দিতে পারি। না, অন্য মেন্টারের সাথে এইভাবে ফ্রি না আমরা। ওকে, এইটা হইতে থাক। অ্যান্ড এটা হয়েছে গিয়ে যেটা বললাম, ওরা হয়েছে গিয়ে যে ওদের শপিফাইতে একটা বিজনেস আছে, শপিফাইয়ের বিজনেসের জন্য ওরা মূলত বিটেমন, ওকে, ওরা মূলত হয়েছে গিয়ে ওদের বিজনেসটা শপিফাইতে আছে, এইটা হয়েছে গিয়ে মেটা অ্যাড চালাইয়ে ওরা হয়েছে গিয়ে ওদের বিজনেসটা গ্রো করবে, ঠিক আছে? এই জন্য হয়েছে গিয়ে ওরা একজন এক্সপার্ট খুঁজতেছে। এখন আমি যেটা করবো, এখন আমি এখানে যেটা আপনাদের যে নেমে দেখাইছি, আমি জাস্ট ওই নিয়মই করবো। আমি টুইটে লিখে নিই।
আমি কন্টেস্টের ইমেজ পাইছি, ঠিক আছে। আমি হয়েছে গিয়ে এখানে একটা এন্ট্রি নিয়ে এসে এন্ট্রি নিয়ে তারপর হয়েছে গিয়ে আমি ওইটি দেখাইতেছি। এই ইমেজটা আমি জেনারেট করছি, ইমেজটা যদি আপনাদেরকে দেখাই, আমি হয়েছে গিয়ে এই ইমেজটা হয়েছে গিয়ে এআই দিয়ে জেনারেট করছি, ঠিক আছে। ওর যে বিজনেস মডেল, ওর বিজনেস মডেলটা সম্পর্কে আমি হয়েছে গিয়ে, আমি তো হয়েছে গিয়ে ওপেন কলার রিসার্চ করতে বলছিলাম, ওপেন কলার হয়েছে গিয়ে পুরোপুরি রিসার্চ করে হয়েছে গিয়ে এই ইমেজটা হয়েছে গিয়ে জেনারেট করছে। আপনাদের তো আর ওপেন কলার নাই, আপনারা হয়েছে গিয়ে এইখানে চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি এরকম ইমেজ খুব ভালোভাবে বানিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো ওপেন কলার দিয়ে রিসার্চ করছি, কিন্তু মডেল ইউজ করছে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির। ওকে, এই দেখবেন এই জন্য এখানে চ্যাট জিপিটি লেখা উঠছে মডেলের নাম। ওকে, ওপেন কলার দিয়ে রিসার্চ করে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি দিয়ে ইমেজ জেনারেট করছি, একটা ব্যাপার গেল। এখন হচ্ছে গিয়া এইডি বেস অ্যামাউন্ট, আমি এন্ট্রি নিতেছি। এন্ট্রি নেওয়ার সময় এখানে কত ইউনিট দেওয়া আছে, 10। ওকে, এখান থেকে আমি হচ্ছে গিয়ে টাইটেল আগে একটা জেনারেট করছিলাম। টাইটেল দেখে কোনটা লিখছি, আই এম কনফিডেন্ট হ্যাভ এভরিথিং ওকে। এটা যদিও আমি পড়তেছি না, আপনাদের দেখানোর পারপাসে, অ্যাকাউন্টটা আমার ভেরিফাই না, তার জন্য আপনারা কিন্তু প্রত্যেকটা পড়বেন। এখান থেকেও দেখবেন আমি যদি ই করি না, এখান থেকে আপনাদের মেসেজ আসছে, আপনাদের দেখাবো। এই যে 20টা বিড আছে আমার দেখাইছিলাম, এই 20টা বিডের মধ্যেই আপনাদের একটা ক্লায়েন্ট কনফার্ম করে আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি হাইলাইট ফ্রি হয়ে থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন যে ফ্রি আছে, আমারটা যদিও ফ্রি দেখাইতেছে, কিন্তু আপনাদের সবারটাই ফ্রি দেখাবে না। আমারটা ফ্রি কেন দেখাইতেছে, হয়তো বা কোনো অফারের আন্ডারে আমি করছি, এই জন্য হয়তো বা আমারটাই ফ্রি দেখাইতেছে, কিন্তু আপনাদেরটা হচ্ছে গিয়ে ফ্রি দেখাবে না। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এন্ট্রি টাইটেলও দিবেন, অ্যান্ড এন্ট্রি যে ডিসক্রিপশন এইটাও দেবেন, ঠিক আছে। এটা যদি অপশনাল, কিন্তু এটা দিবেন। দিয়ে হচ্ছে গিয়ে এই দুটো টিকমার্ক করে দেবেন। এইটার জন্য হচ্ছে গিয়ে আপনার যে এন্ট্রিটা আছে এটা করবেন, এটা হচ্ছে গিয়ে আপনার হাইলাইট হয়ে থাকবে। আর আপনি এখানে কয় নাম্বার এন্ট্রি করলেন, 20 নাম্বারে আপনি এন্ট্রি করলেন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কি এই যে এখানে যে 20 নাম্বার এন্ট্রি করলেন না, আমি এখানে 20 নাম্বার এন্ট্রি করলাম, ওই করলাম জাস্ট এখানে যাইয়া আমি হয়েছে গিয়া হ্যাশট্যাগ দেবো, দিয়ে 20 এর আগে লিখবো হয়েছে গিয়া লিস্ট স্টার্ট ফ্রি ট্রায়াল টু কনজিউম ফ্রি ট্রায়াল। আমি হয়েছে কি ওরা ওখানে অফার করলাম যে আমি হয়েছে গিয়ে তোমার 14 দিন হয়েছে গিয়ে ফ্রি ট্রায়াল দেবো। এরপর আমি যে আসলে কয় নাম্বারে আসলে এন্ট্রিটা নিছি, আমার এন্ট্রি নাম্বার হয়েছে গিয়ে 20, আমি 20 নাম্বারে এন্ট্রি দিয়েছি, এই জন্য হচ্ছে গিয়ে আমি এন্ট্রি নাম্বার 20 দিয়ে দিলাম। এখন দেখবেন এখানে ওর খুব একটা চান্স আছে যে আমি যারা ফ্রি ট্রায়াল অফার করছি, এই জন্য ওর 80% চান্স আছে যে ও আমারে হচ্ছে গিয়ে এসে রিপ্লাই দিবে, ঠিক আছে। এটা গেলে একটা। অ্যান্ড এখানে যে বিট লিখবো, এখানে বিটের ডিটেল পড়লাম, আপনাদের ডিটেলসটা বললাম। এখন এই সাইডে আমি একটা অলরেডি বানাইছি, এখানে আমি লিখছি হয়েছে কি আমি 100 বিজনেস গ্রো করছি, ঠিক আছে।
হয়েছে তোমার তোমার যে এখানে যে তোমার যে এটা লিখছো বিটটা যে লিখছো আমি যেটা বিট করবো এটা যে লিখছো ফর্মটা এটা আমার পছন্দ হয়েছে, আই লাইক ইউর প্রজেক্ট, এই জন্য হয়েছে কি আমি তোমার এখানে কাজ করতে চাই। আমি হয়েছে কি আমি তোমার জন্য 15 দিন হয়েছে কি ফ্রি ট্রায়াল দেবো অ্যান্ড তোমার বিজনেস করবো। এরপর তুমি যদি করো যে তুমি যদি মনে করো যে তোমার বিজনেস গ্রো হইতেছে অ্যান্ড আমি তোমার বিজনেস গ্রো করতে পারবো, তাইলে হয়েছে গিয়া আমি তোমার সাথে কাজ করবো, আর না এলে তো আর না, ঠিক আছে? তাহলে তুমি আমাকে হায়ার করো। এটা হচ্ছে গিয়ে মূলত আমি লিখছি, এরপর জাস্ট প্লেস বিট। ও সরি, এখন কত ইউনিট এসেছে? 250 হইতে 700 বান্ডিং প্রজেক্ট ডেলিভারি। হ্যাঁ, প্রজেক্ট ডেলিভারি আমার 3 দিন লাগবে, 3 দিন পর 3 দিন হলে 500। আমি কিন্তু এখানে হয়েছে গিয়ে অফারটা ছিল 250 থেকে 750 ইউনিটের। এখানে হয়েছে গিয়ে আমি ইউ মাস্ট প্রফেশনাল 1500 করে লিখি। ওকে, এখানে হয়েছে গিয়ে ছিল প্রজেক্টটা ছিল হয়েছে গিয়ে $250, ঠিক আছে, 250 থেকে 750। এখানে হয়েছে গিয়ে আমি একটা রাখলাম যেটা আমার পোষাইতে, 450 ঘন্টা, $450 রাখছি। আমি হয়েছে গিয়ে তার প্রজেক্টটা করার জন্য, এটা কমপ্লিট করতে সর্বোচ্চ আমার 3 দিন লাগবে। আমি যাতে টিম দিয়ে করাই, কারণ আপনাদের এর বেশি লাগবে না, যদি এরকমের করেন যে যেটা নিয়ে কাজ করেন এটা এখানে এসে যা সার্চ করলেই হইবে, এই একটা ব্যাপার। অ্যান্ড এখান থেকে আমি পাবো হয়েছে গিয়ে $450, $45 এখান দিয়ে করবে, এখান দিয়ে $45 চার্জ যাবে। অ্যান্ড আমি হয়েছে গিয়ে হাতে পাবো $405। ক্লিয়ার? এখন আমি এখানে হচ্ছে গিয়ে ফ্রি অফার করলাম, আমার অ্যাকাউন্ট এখানে ভেরিফাই নেই, এইটা দেখাইতেছে। অ্যান্ড এই দেখে এটা হচ্ছে গিয়ে হাইলাইট হয়ে থাকবে। এখান থেকে যদি সেল দিই এখানে হচ্ছে গিয়ে হাইলাইট হয়ে থাকবে, আর হচ্ছে গিয়ে টপে উঠে থাকবে। ওটা আমি কিছুই চাই না, আমি জাস্ট বিট করে দেবো। You must be prepared freelancer able to play it on this project. ওকে, আমার অ্যাকাউন্ট হয়েছে গিয়ে ভেরিফাই না, আমার অ্যাকাউন্ট ভেরিফাই না, এই জন্য হয়েছে গিয়ে আমি এই জন্য হয়েছে গিয়ে আমি এখানে বিট করতে পারলাম না, আপনাদেরকে দেখাইতে পারলাম না, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট ভেরিফাই করলে আমি হয়েছে গিয়ে আপনাদের দেখাবো না, কিন্তু এইটা হয়েছে গিয়ে মূলত ব্যাপার। এখান থেকে যদি থাকতো অ্যাকাউন্ট যদি প্রথমত রেডি থাকতো, দেন ওখান থেকে অ্যাকাউন্ট রেডি থাকলে আমি হয়েছে গিয়া বিট পাই দিতাম। এই দেখেন এখানে বাংলাদেশি অনেক বান্দা হয়েছে গিয়া মোটামুটি বিট করে রাখছে। বিট করে রাখলে এখান থেকে আপনারা হয়েছে গিয়ে এদেরটা অনেক সময় হয়েছে গিয়ে কপি করে নিয়ে পেস্ট করতে পারেন, বা এদেরটা হয়েছে গিয়ে রিসার্চ করতে পারেন। রিসার্চ করলে আস্তে আস্তে এখান থেকে চান্স থাকে যে একটা ক্লায়েন্ট পাওয়ার। এগুলো হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে রিসার্চ করবেন। এখানে অনেকে কম অফার করতেছে, আবার অনেকে বেশি অফার করতেছে। এখানে যারা হচ্ছে গিয়ে বিট করতেছে তাদের হচ্ছে গিয়ে সবার সাথে আপনার ফাইট করতে হইবে, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে যাদের রিভিউ বেশি তাদের হয়েছে গিয়ে এখানে এরকমভাবে ভ্যালু পায়, এটা হচ্ছে গিয়ে মূল ব্যাপার। আমি যদি আমার পুরোনো অ্যাকাউন্ট দিয়ে যদি করতাম না, আমি $500-600 অনেক সময় চার্জ করি এইটুকু কাজের জন্য। কিন্তু যেহেতু আমার এই অ্যাকাউন্টটা নতুন, এই অ্যাকাউন্টে আমার $450 এরকম কাজ দিয়ে আমার টিম দিয়ে আমি উঠিয়ে দিতে পারবো। ওকে, এইটা হয়েছে গিয়ে মূলত ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই নেই, যার কারণে হয়েছে গিয়ে আমি প্রজেক্টটা পাইলাম না। দেখবেন ওরা হয়েছে গিয়ে 300 USD একদিনের ভিতরে ওরা প্রজেক্ট ডেলিভারি দিয়ে দেবে। ওদের হয়েছে গিয়ে পাকিস্তানের অনেক আছে, এরকমভাবে আপনারা হচ্ছে গিয়ে এখানে বিট করতে পারেন। 20টার মতো 18টার মতো বিট ফ্রি পাবেন। 3-4টি বিট যদি করেন ইনশাল্লাহ এখান থেকেই হবে। আমি আপনাদের এই অ্যাকাউন্ট ভেরিফাই করে পরবর্তীতে একটা বিট পাবলিশ করে দেখাই দেবো অনেক। ওকে, যে আসলে কীভাবে বিট পাবলিশ করলে এখান থেকে আসলে কীভাবে রিয়েল ক্লায়েন্টে পাইতে পারেন, ঠিক আছে? কি সবাইকে ঘুমাই পড়ছেন? না না ভাইয়া